পিডিস ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত। নবম শ্রেণী সূচকের নিয়মাবলী চ্যাপ্টার কোষে থেকে 2-এর 10-এর দাগে এমসিকিউর একের কোয়েশ্চেনটা আছে 0.243 টু দি পাওয়ার 0.2 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 এর মান বের করতে হবে। এটাকে আমরা লিখতে পারি 3 ঘোড়াকে দশমিক আছে তাহলে 243/1000। তারপর 0.2 মানে লেখা যায় 2/10 ইন্টু 10 টু দি পাওয়ার 0.6 মানে 6/10। এবার 243 মানে ভাঙবো 243কে 3 8 24, 3 1 3, 3 27 81, 3 9 27, 3 3 9, তাহলে 243 মানে 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5/1000 আছে। হাজারকে লেখা যায় 5-এর কিউব ইন্টু 2-এর কিউব, তাহলে লিখব 5-এর কিউব ইন্টু 2-এর কিউব। তার পাওয়ার আছে 2 দেয়, 2 10কে কাটারি করলে 2 1 10, 2 5 10, তাহলে তারপর 1-এর 5 ইন্টু 10 টু দি পাওয়ার, এখানে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 10 টু দি পাওয়ার 3-এর 5। এবার এই 1-এর 5 পাওয়ারটা দুজনাই পাবে 3 টু দি পাওয়ার 5 ইন্টু 1/5, একই রকম হবে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5, 1 পাওয়ারটা তিনজনকেই দিয়ে দিলাম ইন্টু 10 টু দি পাওয়ার, 10কে লেখা যায় 5 ইন্টু 2, তার পাওয়ার 3-এর 5 ইকুয়াল টু উপর নিচে 5 5 কেটে গেল, উপরে থাকলো 3 আর নিচে থাকলো 5 টু দি পাওয়ার 3-এর 5 ইন্টু 2-এর পাওয়ার 3-এর 5 ইন্টু 5-এর পাওয়ার 3-এর 5 ইন্টু 2-এর পাওয়ার 3-এর 5, 5-এর পাওয়ার 3-এর 5 কেটে গেল, উপর নিচে কেটে গেল, পুরো থাকলো অনলি 3। এটাই হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার হবে বি এরটা 3, অ্যান্সার বি। 2-এর কোশ্চেন আছে 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু 16 টু দি পাওয়ার হাফ। এবার দুটো 2-এর গুণফল, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ, এখানে আছে হাফ, এখানে আছে মাইনাস হাফ, তাহলে বিয়োগ হয়ে গেল ইন্টু 16 মানে লেখা যায় 2-এর কিউব 8, 2-এর মাথায় 4 সমান 16 টু দি পাওয়ার হাফ। এবার এর পাওয়ার আছে হাফ থেকে হাফ প্লাস মাইনাস কেটে যাবে 2 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4 তারপর হাফ, তাহলে গুণ হয়ে যাবে 4 ইন্টু হাফ, কারণ আমরা জানি এক্স টু দি পাওয়ার এম, তার মাথায় যদি এন থাকে তাহলে এক্স টু দি পাওয়ার এম এন গুণ হয়ে যায়, তাহলে 4 হাফ গুণ হয়ে গেল, 2 1 2, 2 2 4, তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু 2 স্কোয়ার সমান 1 ইন্টু 4 সমান হবে 4, তাহলে অ্যান্সার হবে সি এরটা। 3-এর কোশ্চেন আছে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 টু দি পাওয়ার 3 হলে এক্সের মান কত? 4কে লিখতে পারি 2 স্কোয়ার তার মাথায় এক্স, 8কে লিখতে পারি 2-এর কিউব তার মাথায় কিউব। এবার 2 স্কোয়ার তার মাথায় এক্স, তাহলে লেখা যায় 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2-এর কিউব তার মাথায় কিউব, তাহলে 3 ইন্টু 3 গুণ হয়ে যাবে, বা 2 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 থেকে 9, তাহলে এখানেও 2 এখানেও 2, তাহলে পাওয়ার দুটো সমান হবে, তাহলে 2x ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু হবে বা x ইকুয়াল টু হবে 9/2, তাহলে এখানে অ্যান্সার হবে বি এরটা 9/2। 4-এর দাগে কোশ্চেন আছে 2 টু দি পাওয়ার 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7 হলে 20 টু দি পাওয়ার 2x এর মান কত? তাহলে এই প্রথম সমীকরণ থেকে আমি x এর মানটা বের করব। 20 টু দি পাওয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 1/7 এটা দেওয়া আছে। 20 টু দি পাওয়ার মাইনাস এক্সকে আমরা লিখতে পারি 1/20 টু দি পাওয়ার এক্স, কারণ যেহেতু পাওয়ারটা মাইনাস আছে তার মানে এটা নিচে চলে আসবে ইকুয়াল টু 1/7। এবার কোনাকুনি গুণ করব, 7-এর সঙ্গে 1 গুণ, 1-এর সঙ্গে 20 টু দি পাওয়ার এক্স গুণ, তাহলে 20 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 7। এবার আমাকে বের করতে হবে 20 টু দি পাওয়ার 2x। এবার 20 টু দি পাওয়ার 2xকে আমরা লিখতে পারি 20 টু দি পাওয়ার এক্স তার বাইরে 2, তবেই তো গুণ করে 2 ইন্টু এক্স 2x হয়। এবার 20 টু দি পাওয়ার এক্সের মানটা আমি এখানে পেয়ে বসে আছি, 7-এর মান 7 বসিয়ে দিলাম, 7 7 49, তাহলে এর মান হবে 49, অপশান সি 49, এটাই হলো অ্যান্সার। 5-এর কোশ্চেন আছে 4 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 500, তাহলে এক্স টু দি পাওয়ার এক্সের মান কত? তাহলে এটা দেওয়া আছে 5 টু দি পাওয়ার এক্সটাকে বানিয়ে রাখলাম, 4টাকে এদিকে ভাগ করে দিলাম, 4 দিয়ে কাটাতে গেলে 4 একে 4, 4 দুগুণে 8, 4 5 20,
তাহলে 5^x = 125 বা 5^x 125 মানে 5-এর কিউব, তাহলে x = হবে 3। এবার আমাকে বের করতে হবে x^x এর মান কত। তাহলে x এর মান পেয়েছি 3, আবার মাথায় x আছে তার মাথায় 3, 3-এর কিউব মানে 27। তাহলে অ্যান্সার হবে ডি এরটা 27। 11 দাগে একটা অঙ্কটা আছে 27^x = 81^y হলে x/y কত। 20^7 কারণ লিখতে পারি 3-এর কিউব মানে 27, তার পাওয়ার হচ্ছে x = একাশে লেখা যায় 3-এর মাথায় 4, তার মাথায় y। তাহলে 3 × x গুণ হয়ে যাবে 3x = 3^4y। তাহলে দুজনের বেশে নিধানে 3 আছে, তাহলে পাওয়ার দুটো সমান হবে। তাহলে লিখতে পারি 3x = 4y বা এক্সটা বাঁয়ে রাখলাম, ওয়াইটাকে এইদিকে আনলে ভাগ হয়ে যাবে, 4টা ওইদিকে আছে, 3টা ডান পক্ষে আনলে x = y হবে 4:3। এটাই হলো অ্যান্সার। 2 এর কোশ্চেন আছে 5^5 + 0.1 তার হোল স্কোয়ার মাইনাস 5^5 - 0.01। এই অঙ্কটা সূত্রের মাধ্যমে করব। এইটাকে মনে মনে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে এটাও এ এটাও বি। এবার a + b তার হোল স্কোয়ার মাইনাস a - b তার হোল স্কোয়ার, এর সূত্র হয় 4ab। যদি ক্যালকুলেশন করে করি, এটা ভাঙলে হবে a² + 2ab + b² মাইনাস এটা হবে a² - 2ab + b²। তাহলে a² + 2ab + b² মাইনাস a² মাইনাস মানে হচ্ছে প্লাস 2ab মাইনাস b² মাইনাস b² + b² মাইনাস a² প্লাস কেটে যাবে 2ab মানে 4ab। তাহলে এইটা সূত্র হয় 4ab, তাহলে এটা হবে 4ab সূত্র। তাহলে 4 × a মানে হচ্ছে 5^5 × b মানে 0.01 ইকুয়াল টু আছে ডান পক্ষে 5^x। তাহলে 4 × 5^5 × 0.01 আছে, তাহলে 1/100 দিয়ে ভাগ হবে, 2 ঘর আগে দশমিক আছে, একের পেটে দুটো শূন্য ইকুয়াল টু 5^x। এবার 4 দিয়ে কাটাকুটি করি, 4 25 100, তাহলে উপরে থাকলো 5^5 আর নিচে থাকলো 25 মানে 5-এর স্কোয়ার ইকুয়াল টু 5^x। তাহলে এই 5টা উপরে গেলে ভাগ হয়ে যাবে, উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, 5^5 5 থেকে 2 বাদলে 3 ইকুয়াল টু 5^x, অতএব x = হবে 3। এটাই হলো অ্যান্সার। 3 কোশ্চেন আছে 3 × 27^x = 9^x + 4 হলে x এর মান কত, এক্সটা বার করতে হবে। একই রকমভাবে 3টাকে সেম রাখলাম, 27 মানে হয় 3-এর কিউব, তার বাইরে x, 9 মানে লেখা যায় 3-এর স্কোয়ার, তার পাওয়ার হচ্ছে x + 4। তাহলে 3 × 3 আর x গুণ হয়ে যাবে, পাওয়ার হবে 3x = 3 আর এটা গুণ হয়ে যাবে, তাহলে 2-এর সঙ্গে গুণ করলে 2x প্লাস 2-এর সঙ্গে 4 গুণ করলে 8। এবার এটা গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ, এর পাওয়ার কিছু নয় মানে 1 আছে, তাহলে 3 এটা হবে 1 + 3x, আর ডান পক্ষে আছে 3 × 2x + 8, তাহলে এর পাওয়ারে 1 + 3x, এর পাওয়ারে 2x + 8, এটা দুজন সমান হয়ে যাবে, অতএব 1 + 3x = 2x + 8। 3xটা বাঁ দিকে আছে, 2xটা এদিকে আনলে মাইনাস হয়ে যাবে, 8 1টা ওই দিকে গেলে বিয়োগ, 3 থেকে 2 বাদলে 1, তাহলে x = 8 থেকে 1 বাদলে 7। এটাই হলো অ্যান্সার। 4 কোশ্চেন আছে 1/64^1/2 এটাকে এর মান নির্ণয় করতে হবে। এবার 1/64 তার পাওয়ার 1/2 আছে। এবার আমরা জানি এখানে হাইয়ের 3 থাকা মানে এটা পাওয়ারটা 1/3 হয়ে যাবে। (x) মানে হয় x^1/3, এই পাওয়ারটা 1/3 হয়ে যায়, তাহলে এখানে পাওয়ারটা তার পাওয়ার হয়ে যাবে 1/3। তাহলে 1/64^1/2 ছিল, তার পাওয়ার 1/3, তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 1/64^1/6। এবার 1কে লেখা যায় 1-এর মাথায় 6, এবার 64কে লেখা যায় 2-এর মাথায় 6, তার পাওয়ার হয়েছে 1/6, তাহলে লেখা যায় 1/2 তার গোটার মাথায় 6, আবার 1/6 আছে, 6 6 উপর নিচে কেটে যাবে ইকুয়াল টু হবে হাফ। এটাই হলো অ্যান্সার। 5 কোশ্চেন আছে 3^3 আর আছে 3-এর কিউব, তার গোটার মাথায় 3, এদের মধ্যে কে বড়। এটা আছে 3^3 কিউব, তাহলে 3^3 কিউব মানে হচ্ছে 27, আর এটাকে ভাঙলে হবে 3-এর কিউব মানে 27, তার মাথায় 3, বা এটাকে এভাবেও লেখা যায়
এভাবে লেখা যায় যে 3 আর 3 গুণ 3 × 3 = 9। তাহলে এখানে পেলাম 3 আর এখানে পেলাম 3 তাহলে দুজনের বেসে 3 আছে কিন্তু পাওয়ারটা 27 আর 9, তাহলে পাওয়ারটা যে বেশি সে সব থেকে বড়। তাহলে 3 আর 3 এদের মধ্যে 3 বড়, অর্থাৎ এই প্রথমটা বড়। অতএব 3 কিউব এবং 3 তার মাথায় 3 এদের মধ্যে 3 কিউব বড়।